আমরা হোটেল থেকে বেরিয়ে জাস্ট এই গাড়ি ধরে নিয়েছি। দ্বিতীয় দিনে রাঁচি ট্যুরে সবার প্রথমেই আমরা যাব রাঁচির সবথেকে বড় শিব মন্দিরে, যার নাম সুরেশ্বর মহাদেব টেম্পল। এইখানে যে শিবলিঙ্গটি আছে তার হাইট 108 ফুট। এই মন্দিরটি রাঁচি শহর থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের হোটেল থেকে এইখানে আসতে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট সময় আমাদের লেগেছে। মন্দিরের গেটের সামনেই আছে প্রসাদ দোকান। এইখান থেকেই আমরা নিয়ে নিলাম ধূপ, মোমবাতি, মালা, আর আমরা এগিয়ে চললাম রাঁচির সবথেকে বড় শিব মন্দির তার দিকে। এই যে শিবলিঙ্গটি আমরা দেখতে পাচ্ছি এইটারই হাইট 108 ফুট। এই মন্দিরের ভিতরেই আরেকটি শিবলিঙ্গ আছে, তারই পুজো আমরা দেব। চলো। সুরেশ্বর মহাদেব মন্দির দেখে আমরা নেক্সট যাব সান টেম্পল দেখতে। সেটা সুরেশ্বর মহাদেব মন্দির থেকে প্রায় 42 মিনিটস থেকে 45 মিনিটস লাগে, অ্যাপ্রক্স 32 কিলোমিটার। এত সুন্দর নীল আকাশ আর সুন্দর হাইওয়ে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সান টেম্পলের কাছে। রাঁচি ঘুরতে এলে সান টেম্পলটি লিস্টে রাখতেই হয়। রথের আদলে তৈরি করা এই মন্দিরটিকে 7টি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে, যেটি দেখতে অসাধারণ লাগছিল। তাই আমরা বেশিক্ষণ ওয়েট না করে এইখানে বেশ কয়েকটা ছবি আমরা তুলে নিলাম। মন্দিরের ভিতরটিও বেশ সুন্দর আর খুবই কালারফুল। সূর্যের যে সিম্বল তা পুরো মন্দিরেই করা হয়েছে, যাতে দর্শনার্থীরা সেগুলো দেখতে পারে। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না, বাট আমি ভুলবশত অনেকটাই ভিডিও করে ফেলেছিলাম। সান টেম্পল দেখে আমরা নেক্সট গেলাম দশম ফলসের দিকে। কিন্তু রাঁচির হাইওয়েও এত সুন্দর, সেটা দেখেও মন ভরে যাচ্ছিল। চলে এলাম আমরা দশম ফলসের কাছে। এটি হলো রাঁচির বিখ্যাত ওয়াটারফল দশম ফলস। দশম ফলস দেখতে গেলে মেনলি বর্ষাকালেই আসা উচিত, কারণ বর্ষাকালে এই দশম ফলসের জল পুরোপুরি ফুলে ফেঁপে ওঠে। তো এই দশম ফলসের দেখার জন্য অনেকগুলো স্পট করা আছে, বাঁদিকে একটা, নিচে একটা। তো আমরা নিচে থেকে দেখে আমরা ওপরে এলাম, যাতে আরও ভালোভাবে দশম ফলসটা দেখতে পারি। দশম ফলসে একটু বাঁদরেরও উপদ্রব আছে, তো সেটা একটু সাবধানে। দশম ফলসের সামনে দাঁড়িয়ে আমরা এই সময়টাকে ক্যামেরাবন্দি করে নিলাম, যাতে এই মুহূর্তটা আর না ভুলে যাই।
দশম ফলস থেকে ফেরার রাস্তাটা ঠিক এই রকম, চারিদিকে জঙ্গল, সরু রাস্তা, কেউ লোকজন নেই। এবার আমরা রাঁচির জগন্নাথ টেম্পলটি দেখব। পুরো মন্দিরটি ঘুরে দেখার আগে আমরা ভগবান জগন্নাথ দেবের দর্শনটা করে নিলাম। জয় জগন্নাথ। এই মন্দিরটি রাঁচি শহরের একটু ছোট পাহাড়ের ওপরে অবস্থিত, যেখান থেকে রাঁচি সিটিটা পুরোটাই দেখা যায়। আচ্ছা, এখানে ক্রিকেট স্টেডিয়ামটা দেখা যাচ্ছে, ওই যে পুরো মন্দিরটা ঘুরে দেখার পরে আমরা বেরিয়ে এলাম আমাদের গাড়ির কাছে। এখানেও মনে হচ্ছে না যে আজকের দিনের ঘোরাটা আমাদের শেষ, কারণ এই পাহাড় থেকে রাঁচি শহরটা এত সুন্দর দেখতে লাগছিল, আর সেই সময় রামধনুটা উঠেছিল, জাস্ট অসাধারণ লাগছিল। তো আমরা কিছুক্ষণ এখানে টাইম কাটিয়ে আমরা আজকের দিনের ঘোরা শেষ করে আমরা হোটেলের দিকে ব্যাক করলাম। ডে 3 আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম, কারণ আজকেরই আমরা কলকাতায় ব্যাক করব। আমাদের ট্রেন আজকে রাঁচি রোড স্টেশন থেকে, যা আমাদের হোটেল থেকে 33 কিলোমিটার দূরে। আর এই 33 কিলোমিটার জার্নিতে পড়বে পাত্রাতু ভ্যালি, যেটা রাঁচির খুবই পপুলার ট্যুরিস্ট স্পট। তো আমরা পাত্রাতু ভ্যালি আর কি কি সাইট সিন আছে সেগুলো দেখতে দেখতে আমরা রাঁচি স্টেশনে পৌঁছাবো। এই জায়গাটার নাম হচ্ছে রাঁচি লেক। এইটা রাঁচি শহরের পুরো মিডিলে অবস্থিত। সন্ধেবেলায় এই লেকের ধারে অনেক লাইট জ্বলে ওঠে, তখন এই লেকটি আরও সুন্দর হয়ে ওঠে। আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নেক্সট আমরা চলে গেলাম পাহাড়ি শিব মন্দির, যেটা রাঁচির খুবই একটি পপুলার শিব মন্দির। এই মন্দিরটি রাঁচি শহরের একটি পাহাড়ে অবস্থিত, আর এই রাঁচি শহরটাকে এই পাহাড়ের ওপর দিয়ে পুরোপুরি দেখা যায়। এই পাহাড়ি মন্দিরে দুটি শিবলিঙ্গ আছে, একটি পাহাড়ের চূড়ায় ও একটি নিচে। দুটো শিবলিঙ্গই আমরা দর্শন করব ও পুজোও দেবো। এই মন্দিরের চূড়ায় পৌঁছতে গেলে 468টি সিঁড়ি অতিক্রম করতে হয়। এই শিবলিঙ্গটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যেটা আমরা হেঁটে উঠলাম।
যেমনটা শুনেছিলাম ঠিক তাই, পাহাড়ের ওপর দিয়ে খুব সুন্দর লাগছিল রাঁচি শহরটাকে দেখতে। আর ওই সোজা যেটা দেখা যাচ্ছে লেক মতো, ওইটাই হচ্ছে রাঁচি লেক, যেটা আমরা কিছুক্ষণ আগে ওইখান থেকেই ঘুরে এলাম। তো অসাধারণ লাগছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা আবার নিচে যে আরেকটি শিপ আছে সেইখানে নেমে গেলাম। এই শিবলিঙ্গটি বেশ বড় আর ফাঁকাও ছিল। তো আমরা সবাই এই শিবলিঙ্গকে আবার জল ফুল মালা দিয়ে পুজো করলাম। পাহাড়ি শিব মন্দির দর্শন করে আমরা সোজা চলে এলাম পাত্রাতু ভ্যালি। মাঝে আরও একটা দুটো ট্যুরিস্ট স্পট ছিল, সেটা আমরা স্কিপ করে দিয়েছি, কারণ আমাদের পৌঁছাতে হবে রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে রাঁচি রোড রেলওয়ে স্টেশন, যেখান থেকে কলকাতা ট্রেনটা আমরা ধরবো। তো পাত্রাতু ভ্যালিটা খুবই সুন্দর, অসাধারণ একটা জায়গা, যেখান থেকে পুরো পাত্রাতুর লেকটা দেখা যায়। আর এইখান থেকে যে নিচে জিগজ্যাগ রাস্তাটা আছে, এইটাই ড্রোন শট দিয়ে খুব সুন্দর বোঝা যায়। তো রাঁচিতে এই একটা খুব ভালো স্পট, যেখানে সবাই আসে। পাত্রাতু ভ্যালি না দেখলে একটা চরম মিস রাঁচি ট্যুরের মধ্যে। পাত্রাতু ভ্যালিতে কিছু ছবি তুলে আমরা চলে গেলাম পাত্রাতু লেকের কাছে। পাত্রাতু লেকটা কেমন দেখতে সেটা আমরা সামনে গিয়েই দেখব। তো পাত্রাতু লেকের মেন যে এন্ট্রান্স, আমরা সেখানে যাইনি, কারণ আমাদের কাছে সময় কম। তো আমাদের ড্রাইভার দাদা আমাদের একটা পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমাদের নিয়ে এসেছিলো। এটা অ্যাকচুয়ালি বাঁধ টাইপ অফ। তো আমাকে সোজা হেঁটে উপরে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে। উঠে আমরা ঠিক এই ভিউটা পেলাম, অসাধারণ ভিউ, জাস্ট অসাম। এটা হচ্ছে পাত্রাতু লেকের লক গেট। এইখান থেকেও খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। ওই সামনে দিয়ে অনেক লোক ওইখানে গিয়ে ছবি তুলছে। তো আমরা সেইখানটা যেতে পারিনি, আমরা সোজা এখন রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে চললাম। চলে এলাম আমরা রাঁচি রোড স্টেশন। আমাদের রাঁচি ট্রিপটা পুরোপুরি কমপ্লিট। আমাদের ট্রেন 11447 শক্তিপুঞ্জ এক্সপ্রেস, যেটা রাঁচি রোড থেকে হাওড়া স্টেশন অবধি যায়। আমাদের ট্রেন ঠিক অন টাইমেই চলে এসেছে। তো এবার আমাদের ঘরে ফেরার পালা। হাতে 2 থেকে 3 দিন ছুটি পেলেই রাঁচি হলো একটা এমন ডেস্টিনেশন, যেখানে আসলে সত্যি মনটা ভালো হয়ে যাবে। কারণ এইখানে আছে পাহাড়, জঙ্গল, ওয়াটারফল, সুন্দর সুন্দর লেক, আর অসাধারণ রাঁচি সিটি। আর বর্ষাকালে রাঁচির ওয়াটারফল এত সুন্দরভাবে ফুলে ফেঁপে ওঠে, সেটা সত্যি দেখার মতো। তো আমরা এইখানেই আজকের ভিডিও শেষ করছি। আমাদের এবারে কলকাতা ফেরার পালা। গুড বাই।